السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تتبع عورة مسلما تتبع الله عورته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل রসুল নবী দরুদ পড়ে যাই ওই নবীর মাঝে
শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আমরা ইস্তিগফার করে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সাথে সাথে কিছু কথা আমলের নিয়তে বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। দিনের কোনো কথা, কোরআনের কোনো কথা, ইসলামের কোনো কথা শোনার উদ্দেশ্যে কোনো মানুষ যদি ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বরকতময় জায়গাতে বসার মতো সৌভাগ্য দান করেছে, এটা আমাদের শক্তিতে হয় নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পারছি, নাকি? এজন্য আমরা সকলে আল্লাহর উপরে শুকরিয়া করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমানে যে মাসটিতে প্রবেশ করেছি ওই মাসটি হচ্ছে আরবি রজব মাস। কোন মাস? আরবি রজব মাস। এই মাসের চাঁদ যখন উদিত হতো পশ্চিম আকাশে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথা বলে একজন ইমানদার আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাকে বরকত দিন, ফি রজব ওয়া শাবান, শাবান মাসে এবং রজব মাসে। শাবান মাসে এবং কি ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ আমাকে বরকতময় রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দি। ও আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে, ও আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আপনি আমাকে বরকতময় অধিক সওয়াব অর্জনকারী মাস রমজান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেন। এই কথা আল্লাহ রাসূল শিখাইছেন, আল্লাহ রাসূল করছেন, আমাদেরকে পড়ার জন্য বলছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ দোয়াটা পারি তো। কি দোয়াটা আমরা সকলে পড়ি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা প্রত্যেক সময় সুযোগ পেলেই, ইবাদতের সময়, তাসবিহ পড়ার সময়, মাসুম দোয়া পড়ার সময় আমরা এই দোয়াটি পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। দোয়াতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ। দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে নাকি? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা সবসময় পড়ার মতো তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সকলে পড়েন, কি বলছে আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো ইবাদতের কথা মানুষকে বলেছেন, হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, সবগুলোর মধ্যে আমানু শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া নামাজ আদেশ করেছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যাকাত দেওয়ার জন্য বলেছেন, তার আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা রাখার আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হজ করার আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। এখন আল্লাহ তাআলা বলেন আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। তোমরা বিরত থাকবা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা বিরত থাকবা। কি থেকে বিরত থাকবে? আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, ধারণা থেকে তোমরা মুক্ত থাকবে, অধিক ধারণা তোমরা করবা না।
মানুষের ব্যাপারে তোমরা কুধারণা করবে না, মানুষের ব্যাপারে তোমরা মন্দ ধারণা করিও না। একটা জিনিস খেয়াল করেন, এরপরে আল্লাহ তাআলা বলেন কাসীরুম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি, কয় যেসব মানুষ কুধারণা করে, কয় নিশ্চয় ওইসব কুধারণা মন্দ ধারণা মানুষকে গুনার কাজের দিকে নিয়ে যায়। মানুষের কোন কাজের দিকে নিয়ে যায়? সওয়াবের দিকে নাকি গুনাহের কাজের দিকে? গুনাহের কাজের দিকে। এই কথা কি বলেন? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আল্লাহ বলছে তোমরা মন্দ ধারণা করো না, অধিক ধারণা করিও না মানুষের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, এদিন আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। আল্লাহ তাআলা ইসলাম এমন একটা জিনিস, ইসলাম শুধু গ্রহণীয় কাজ নয়, বরং ইসলাম হচ্ছে গ্রহণীয় এবং বর্জনীয় দুইটার সমন্বয়তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, সত্য কথা বলো, এগুলো গ্রহণ করার জন্য বলছেন। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদাররা, তোমরা কি করিও না, তোমরা মিথ্যা কথা বলিও না, তোমরা জেনার কাজ করিও না, তোমরা সুদ খাইও না, তোমরা ঘুষ খাইও না, তোমরা মিথ্যা কথা বলিও না, তোমরা গীবত করিও না, তোমরা এক অপরের পিছনে দোষ খুঁজিও না। তবে দেখেন আল্লাহ একদিকে বলছেন নামাজ পড়ার জন্য, করার কথা বলছেন, আবার কিছু দোষ আছে এগুলো ছাড়ার জন্য বলছেন। তাহলে ইসলাম কি একফাক্কিক কথা বলে না, ইসলাম দুইফাক্কিক। একটা মানুষকে পবিত্র করার জন্য, একটা মানুষকে হেদায়েতের রাস্তা গ্রহণ করার জন্য যেটা নাই সেটা অর্জন করার জন্য বলছে, আর যে অসৎ গুণটা আছে সেটা বর্জন করার জন্য বলছে। এখন আল্লাহ নামাজ পড়তে বসে আপনি নামাজ পড়েন, আল্লাহ রোজা রাখতে বলছে আপনি রোজা রাখেন, কিন্তু আল্লাহ বলছেন তুমি মিথ্যা কথা বলিও না, আপনি মিথ্যা কথা বলেন। আল্লাহ বলছেন তুমি গীবত করিও না, আপনি গীবত করেন। আল্লাহ বলতেছেন অন্যের দোষ খুঁজিও না, আপনি খুঁজেন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা তোমরা রোজা রাখো, আপনি রোজা রাখলেন, কিন্তু বলছে যে হালাল খাওয়ার জন্য আপনি সন্ধ্যাবেলা হারাম জিনিস দিয়ে ইফতারি করলেন, তাহলে আপনার সুবিধা মতো ইবাদত করলেন। কি বলেন? আপনার সুবিধা মতো ইবাদত করলেন, আল্লাহর হুকুম মতো আপনি ইবাদত করলেন না, নাকি আপনার সুবিধা মতো ইবাদত করলেন। তাহলে ইবাদত যদি আমরা আমাদের সুবিধা মতো করি, আল্লাহ যেভাবে করি বলছেন সেভাবে করি না করি, আমাদের এই ইবাদতের কোনো মূল্য থাকবে? কি বলেন? আল্লাহ যেটা কথা বলছেন সেটা ধরতে হবে, যেটা গ্রহণ করার জন্য বলছেন সেটা গ্রহণ করতে হবে, যেটা বর্জন করার কথা বলছেন সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। এখন আমরা যদি সুবিধা মতন করলাম আর যেটা আমার জন্য অসুবিধা হবে ওইটা আমি ছাড়লাম না, তাহলে তো কি বলবেন? আচ্ছা ঠিক আছে,
তাহলে কি আমরা আমাদের সুবিধা মতন আবাদত করলে হবে না। আমরা কার হুকুম মতে আবাদত করতে হবে? আল্লাহর হুকুম মতে আবাদত করতে হবে। আমরা আমাদের সুবিধা মতো আবাদত করব, আমাদের এই আবাদতের কোনো কাজে আসবে না। তাহলে আমরা আবাদত করতে হবে আল্লাহ তাআলার হুকুম মতো। আল্লাহ যেটা ধরার জন্য, গ্রহণ করার জন্য বলছেন সেটা গ্রহণ করব, আল্লাহ যেটা বর্জন করার কথা বলছেন সেটা বর্জন করব। কি বলেন? এইটা তো ইসলাম। আমি একটা গ্রহণ করলাম আর একটা গ্রহণ করলাম না। আল্লাহ একটা কথা বললেন ওটা গ্রহণ করলাম, এটা আমার সুবিধা হয়। আল্লাহ যেটা বলছেন ওটা আমি গ্রহণ করলাম না, তাহলে তো আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারলাম না। তা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, এই যে তালিবু, তোমরা বিরত থাকবে। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে যে কথাগুলো সামনে বলবো, এই কথাগুলো যদি তোমাদের মধ্যে থাকিয়া থাকে, এই অসৎ গুণটা যদি তোমাদের মধ্যে থাকিয়া থাকে, এই যে তালিবু, তাহলে তোমরা বিরত থাকো। তাহলে তোমরা কি থাকো? বিরত থাকো। কি কি? অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ নিশ্চয় কিছু কিছু ধারণা আছে যেটা মানুষকে গুনাহের কাজের দিকে নিয়ে যায়। একটা মানুষ রাত্রের বেলা উঠছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আপনি তাকে পুকুর পাড়ে দেখি আপনি মনে করে নিলেন লোকটা মনে চুরি করার জন্য উঠছে। একটা মানুষ পুকুর পাড়ে গেছে বাথরুম করার জন্য, আপনি তাকে মনে করে নিলেন সে মনে চুরি করার জন্য আসছে। তাহলে বলেন, এই যে তার ব্যাপারে আমরা কি ধারণা করলাম? খারাপ ধারণাই তো করলাম। তাহলে এই যে খারাপ ধারণা, আল্লাহ তাআলা বলেন ইসমু ওয়ালা তাজাসসু, এই খারাপ ধারণাটা খারাপ ধারণাটা তোমার গুনাহ হয়ে যেতে পারে। তুমি এমন কথা মনে মনে ভাববা, চোখে তুমি দেখলা কিন্তু আরেকজনকে তুমি অন্যভাবে তুমি প্রকাশ করে দিলা, তোমার গুনাহ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, অধিক ধারণা করিও না, যেটা চোখে দেখো ওইটাই বলো, যেটা চোখে দেখো ওইটা বলো। যদি চোখে দেখিয়ে থাকো ওইটাই বলতে হবে, নিজের মন গড়া কিছু বলতে পারবে না। আমরা এখানে যারা মসজিদে ঢুকছি, আমরা কেউ অজু ব্যতীত ঢুকছি? ঢুকছি কেউ অজু ব্যতীত? ঢুকি নাই। তার মানে কেন ঢুকি নাই? আমরা জানি যে নামাজ পড়তে হলে, আল্লাহর কাছে নামাজটা কবুল করাতে হলে আমাকে অজু করতে হবে, পবিত্র হতে হবে, নাকি? এখন যদি কেউ করে না, অজু করতাম না, নামাজ পড়তাম আইসি, তাহলে বোঝা যাইব তার এই নামাজটা আল্লাহর জন্য নয়, তার এই নামাজটা তার ব্যক্তির জন্য, মানুষকে দেখানোর জন্য, নাকি? না কোনো কিছু। সে লোক অজু করে না, কেন অজু করতাম না, তাহলে কি নামাজ পড়ব? তো নামাজ পড়লে কি হইব? নামাজ পড়লে কে নামাজ কান্না কবুল করবো? কেমন আল্লাহ তো কবুল করতো না, তাহলে এই নামাজটা তার কি হইব? মানুষকে দেখানোর জন্যই তো। আল্লাহর জন্য যদি সে নামাজ পড়তো, তাহলে কে দেখুক আর না দেখুক, আল্লাহর জন্য কেউ যদি কোনো কাজ করে, ব্যক্তি দেখুক আর না দেখুক, কে কি বললো, আমি আবার আল্লাহর জন্য কাজ করতেছি, আমি আল্লাহর জন্য ওযু করছি, এই লোক বলুক আমি ওযু করি না, তাতে কি এই জানা, কিন্তু আমার আল্লাহ তো দেখছে, দেখে না? এরপরে যাই আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাদেরকে বলেন, তোমরা এক অপরের দোষ খুঁজিও না।
কি করিও না, দোষ খুঁজিও না। এই জিনিসটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খুঁজিও না। প্রিয় ভাইয়েরা, অনেক কথা আমি কেমনে বললে আপনাদেরকে সহজে বুঝাইতে পারতে পারো। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে এখানে এই যে লাইট জ্বলে, এই লাইট জ্বলার পিছনে কয়টা তার আছে পঞ্চায়েত? কয়টা তার? একটা না দুইটা তার? দুইটা তার। একটা কি নেগেটিভ আর একটা পজিটিভ। বলেন চাই নেগেটিভ তারা কি লাইটটা জ্বলবো? পজিটিভ তারা না, বরঞ্চ কি করতে হবে, লাইটটা জ্বলতে হলে নেগেটিভ পজিটিভ দুইটা তারে একসাথে থাকতে হবে, নাকি? দুইটা তারে একসাথে কি থাকতে, তাহলে না লাইটটা জ্বলবে, না হলে কি লাইটটা জ্বলবে? বলেন না কা? এই যে লাইটটা সহজ হিসাব, লাইট এটা যদি এটার মধ্যে যদি একটা নেগেটিভ তার ছিঁড়ে থাকে লাইটটা জ্বলবে না, একটা পজিটিভ তার যদি ছিঁড়ে থাকে তাও এটা জ্বলবে না, বরঞ্চ এই লাইটের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা তারে ঠিক থাকতে হবে, তাহলে না লাইটটা কি দিবে? আলো দিবে। লাইটটা কি দিবে? আলো দেবে। এই অবস্থিতি জান্নাত অর্জন করতে হলে আপনি নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ বলছেন মিথ্যা কথা বলিও না, আপনি মিথ্যা কথা বললেন। আল্লাহ বলছেন এই বান্দারা নামাজ পড়ো, আবার বলছেন এই বান্দারা তোমরা চুরি করিও না, আপনি চুরি করলেন। তাহলে বলেন স্যার, যেরকম একটা নেগেটিভ তার দ্বারা লাইট জ্বলবে না, শুধু একটা পজিটিভ তার দ্বারা লাইট জ্বলবে না, আলো দিবে না, ঠিক তদ্রুপ শুধু নামাজ আপনি চুরি করতেছেন, চুরি করে, আর আপনি নামাজ পড়তে পড়তে কপাল মধ্যে কালো দাগ ঢালা ফেললেন, আপনার এই নামাজ কি দাম দিবে? আপনার কোনো মূল্যায়ন আসবে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, দোষ খুঁজিও না। আপনি পিছনে পিছনে আর কেমনে দোষ বের করা যায় এই চিন্তাতে মগ্ন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন না, মিথ্যা বলেন, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তুমি নামাজ পড়ো, আবার বলছেন হে ঈমানদারেরা তুমি মিথ্যা কথা বলিও না। তাহলে বলেন যে কেউ নামে নেগেটিভ পজিটিভ দুইটার মাধ্যমে আলো দেয়, ঠিক তদ্রুপ জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা যেটা গ্রহণ করার জন্য বলছেন সেটা গ্রহণ করতে হবে, জান্নাত পেতে হলে যেটা আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলছেন সেটাও বর্জন করতে হবে, কি না? ঠিক আছে না? সহজ হিসাব, সহজ। এর মাধ্যমে পরে যদি না বুঝেন আমার আর কিছু করার নাই। আমি আমার মেধা দিয়ে, আমি আমার চেষ্টা দিয়ে যতটুকু পারছি, আজকে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু চোখে দেখিও মিথ্যা কথা বলে, এরকম মানুষ নাই সমাজে? অনেক মানুষ আছে হজ করে, দান করে, কিন্তু অন্যের দোষ খুঁজে বেড়ায়। অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার সুদও খায়, নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে, অনেক কিছু সাজে, কিন্তু সে চুরি বিচুরি করে। তাহলে আল্লাহ এগুলো বলছে জান্নাত মামার বাড়ি নয়। কোরআনের আল্লাহ তাআলা যেটা বলছেন এটা কাশ্মীর কালো আল্লাহ তাআলা, কেউ পৃথিবীর কেউ আসলে এটাকে মিথ্যা বলতে পারবে না। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা বলেন হে বান্দারা তোমরা অন্যের অপরের দোষ খুঁজিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অন্যের দোষ খোঁজার ব্যাপারে একটা হাদিস না বললে নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু